টানে দিলাম পাড়ি একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ। আজকের ভিডিওতে আপনারা দেখবেন মন প্রাণ জুড়িয়ে যায় এমন 10টি বাংলা গান, যে গানগুলো বাঙালিদের মনে সবসময় গেঁথে থাকবে। সুতরাং গাইস, মন প্রাণ জোড়ানো এ সকল বাংলা গানগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো একটু বেশি সুন্দর। হায় রে মানুষ রঙিন ফানুষ দম পুরাইলে চলুন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক। সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতে দেখবেন গ্রামীণ ফোন আয়োজিত স্বপ্ন বাড়ি যাবে আমার গানটি। স্বপ্ন টানে দিলাম পাড়ি। এই গানে পাওয়া যায় জীবিকার তাগিদে বাড়ি ছাড়া লক্ষ কোটি পুরুষের ইমোশন। বিশেষ করে এই গানটি প্রতিদিন নতুন করে ফুটে ওঠে। বছর ঘুরে গানটি শুনলে যেন সত্যি আমরা নস্টালজিক হয়ে যাই। এরপরে দেখবেন একটা ছিল সোনার কন্যা। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি সবির নন্দী স্যার। তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। আর এটি ছিল 1999 সালের শ্রাবণ মেঘের দিন সিনেমার গান। ভুল করিস না, ভুল করিস না। আর হ্যাঁ, এই গানটি লেখক হলেন আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যার। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। এরপরে দেখবেন কালজয়ী নজরুল সঙ্গীত বুলবুলি। এই গানটি আপনি যতই শুনেন না কেন আপনার কখনো বিরক্ত বোধ হবে না। গানটিকে আধুনিক স্টাইলে রাঙিয়ে তুলেছেন ঋতুরাজ ও নন্দিতা। যা কুক স্টুডিও বাংলা সিজন 1-এ মুক্তি পেয়েছিল। তারপর লিস্টে দেখবেন অনেক পুরনো একটি গান, যাও পাখি বলো তারে। সিনেমাটি যেমন মানুষের মন কেড়ে নিয়েছে, ঠিক তেমনি এই গানটি সবার মনে গেঁথে আছে। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন চন্দনা মজুমদার। যাই হোক গাইস, এরপর রয়েছে এন্ড্রু কিশোরের কালজয়ী গান হায়রে মানুষ। গানটি ছিল 1982 সালে মুক্তি পাওয়া বড় ভাই বড়লোক ছিল সিনেমার একটি গান। এই গানগুলোতে খুঁজে পাওয়া যায় বাংলা মাটির গন্ধ ও বাংলার ঐতিহ্য। সো এখন রয়েছে বাংলাদেশের লিজেন্ডারি সিঙ্গার আয়েব বাচ্চু স্যারের হাসতে দেখো গানটি। 2025-এ এসেও যারা এই গানগুলো সার্চ করে শুনেন তারাই তো আসল লিজেন্ড। এছাড়াও নোবেলের কণ্ঠে এই গানটি আমার কাছে ভালো লেগেছে। 2018 সালে তো নোবেল সারেগামাপাতে বাচ্চু স্যারের গান গেয়ে পুরো ঝড় তুলে দিয়েছিল। এখন দেখবেন আমাদের ছোটবেলার ইমোশন গান এক জীবন। তুমি আমি কাছাকাছি। 2011 সাল থেকে এখন পর্যন্ত গানটির জনপ্রিয়তা এক বিন্দুও কমেনি। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শহীদ ও শুভমিতা।  গানটি আমার সবসময় পছন্দ ছিল, আছে, থাকবে। এছাড়াও গাইস, হাবিব ও নিনসির এই গানটির কথা মনে আছে? তো হাবিব নেন্সির জুটিটা কে কি মিস করেন অবশ্য কমেন্টে জানাবেন। গানটি শুনলে আজও আমরা নস্টালজিক হয়ে যাই। তো গাইস, এরপরে দেখবেন বাংলা গানের ইমোশন ছড়ি দীপার নিতা।
বাংলাদেশের প্রতিটি পোলাপানের কৈশোরের ইমোশন এই গানটি। যে গানটির ইউটিউবে ভিউ রয়েছে 200 মিলিয়ন প্লাস। গানটির মেলোডি এতটাই সুন্দর, শতবার শুনলে বিরক্ততা আসে না। তো যাই হোক গাইস, এরপর সর্বশেষ দেখবেন গুরু জেমসের গান পাগলা হওয়া। আগে আমাদের বাপ চাচারা এই গানগুলো শুনতো, তবে আমাদের জেনারেশনের পোলাপানরাও এই গানগুলো শুনি। এভাবে যুগের পর যুগ চলে যাবে, তবু এই গানগুলো কখনো পুরনো হবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো বাংলা গানের কালজয়ী এসব গানগুলোর ভিতরে আপনার পছন্দের গান কোনটি আর আপনি কোন গান বিশেষণ অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।